নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। আমাদের ইংরেজিতে বলে পোস্ট ডেটেড চেক। আপনার ব্যাংকে এখন টাকা নেই, একটা চেক দিয়ে দেবেন যে ব্যাংকের টাকা ঢুকলে তবে টাকা তুলবেন, পোস্ট ডেটেড চেক। বলে এখন ডেট বসাবেন না, বা আমি 6 মাস পরের ডেট বসিয়ে দিলাম তখন তুলবেন। সেই রকম বৈষ্ণব হয়েছেন আর বৈষ্ণব হবেন, সবাইকে প্রণাম জানিয়েছেন। মহাপ্রভুর গণসভা পতিত পাবন। মহাপ্রভুর ভক্তরা হচ্ছেন পতিত পাবন, আর সেই লোভে সব ভক্তদের বন্দনা করছে। সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে। বৈষ্ণবের কাছে গেলে বা বৈষ্ণবকে সন্তুষ্ট করলে 3টে লাভ হয়। সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, জীবনের যত প্রকারের বাঞ্ছা আছে সিদ্ধি হয়। যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। একটা হচ্ছে সর্ববাঞ্ছা সিদ্ধি হয়, 2 নম্বর হচ্ছে যমবন্ধ ছুটে। বৈষ্ণবকে সন্তুষ্ট করতে পারলে যমদুয়ার নরক থেকে মুক্তি পাওয়া যায়। যমবন্ধ ছুটে, জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে। জগতে দুর্লভ প্রেম ধন। তো তো সেই জন্য এখানে চিত্রকেতু মহারাজ তিনি সন্তুষ্ট করেছিলেন এই নারদমণিকে। কি মন্ত্র দিলেন? ওম নমস্তুভ্যং ভগবতে বাসুদেবায় ধীমহি পদ্মনায় নিরুদ্ধায় নম সংকর্ষণায় চ নম বিজ্ঞানমাত্রায় পরমানন্দমূর্তয়ে আত্মরামায় শান্তায় নিবৃত্তদ্বৈতদৃষ্টয়ে। ওম নমস্তুভ্যং ভগবতে বাসুদেবায় ধীমহি পদ্মনায় অনিরুদ্ধায় নম সংকর্ষণায় চ নম বিজ্ঞানমাত্রায় পরমানন্দমূর্তয়ে আত্মরামায় শান্তায় নিবৃত্তদ্বৈতদৃষ্ট। নারদমুনি চিত্রকেতু মহারাজকে এই মন্ত্রটি প্রদান করেছিলেন। হে প্রণবাত্মক ভগবান, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে বাসুদেব, আমি আপনার ধ্যান করি। হে পদ্মম্ন, অনিরুদ্ধ এবং সংকর্ষণ, আমি আপনাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে চিৎ শক্তির উৎস, হে পরম আনন্দময়, হে আত্মারাম, হে শান্ত, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে পরম সত্য, হে এক এবং অদ্বিতীয়, আপনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে উপলব্ধ হন, তাই আপনি সমস্ত জ্ঞানের উৎস। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবানকে কেবল প্রণাম জানিয়েছে এই মন্ত্রের মাধ্যমে। প্রণাম। বাসুদেব, সংকর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ রূপে ভগবান চতুর্ধা মূর্তিতে প্রকাশিত, তাকে আমি প্রণাম জানাই। আত্মানন্দানুভূত্যৈব নস্তশক্তার্মণে নমঃ হৃষিকেশায় মহতে নমস্তে অনন্তমূর্তয়ে। আত্মানন্দানুভূত্যৈব নস্তশক্তার্মণে নমঃ হৃষিকেশায় মহতে নমস্তে অনন্তমূর্তয়ে। আপনি আপনার স্বরূপভূত আনন্দের অনুভূতির দ্বারা সর্বদা মায়ের তরঙ্গের অতীত। তাই হে প্রভু, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি সমগ্র ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা হৃষিকেশ, আপনি অনন্তমূর্তি ও মহান, এবং তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো শুধু ভগবানকে প্রণাম করেছেন, আর
বিভিন্ন ভগবানের গুণাবলী সেই মন্ত্রের মাধ্যমে হৃষিকেশায় মহতে, আপনি সমস্ত ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা হৃষিকেশ, আপনাকে প্রণাম জানাই। তো এই 20 পর্যন্ত শ্লোক নারদমুনি মন্ত্র উপদেশ আরও কয়েকটি শ্লোকে দেবেন ভগবানের নাম। তো আজকে বলরাম গ্রন্থ থেকে প্রথমে বলরামের উদ্দেশ্যে প্রণাম। নমস্তেস্তু হলগ্রাম, নমস্তে মুসলায় উধ, নমস্তে রেবতী কান্ত, নমস্তে ভক্তবৎসল, নমস্তে বলিনাম শ্রেষ্ঠ, নমস্তে ধরণীধর, পলম্ব্যারে নমস্তে তু, ত্রাহি মাম কৃষ্ণ পূর্বজ। সেই বলরাম ভগবানের দ্বিতীয় প্রকাশ এবং দ্বারকাতে তিনি ভগবানের বলরাম, বলরাম থেকে বাসুদেব, সংকর্ষণ, পদ্মুম্ন, অনিরুদ্ধ। বলরামের গতকালকে গোলকধাম থেকে এই জগতে আসার প্রস্তুতি শুনেছি। এইখানে এই ধরাধামে তিনি কিভাবে আবির্ভূত হলেন তারই কথা আজকে আমরা আলোচনা করব। ভগবান শ্রী বলরামের আবির্ভাব। মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, হে পরম শ্রদ্ধেয় সুখদেব গোস্বামী, আপনি ইতিপূর্বে বর্ণনা করেছেন দ্বিতীয় চতুর্বেদের অন্তর্ভুক্ত সংকর্ষণ রোহিণী পুত্র বলরাম রূপে জগতে আবির্ভূত হয়েছিলেন। আর একটা আশ্চর্যজনক কথা, এই বলরাম একই জন্মে 2 মায়ের গর্ভে শরীর পরিবর্তন না করে তিনি 2 মায়ের গর্ভ থেকে কি করে প্রকাশিত হয়েছিলেন, এই রহস্য আপনি উদ্ঘাটন করুন। এখানে বলরাম রোহিণী নন্দন হলেও বাস্তবিক পক্ষে তিনি দেবকীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন। মূল কথা হচ্ছে পরীক্ষিত মহারাজ, বলরাম কি করে একসঙ্গে দেবকী এবং রোহিণীর পুত্র রূপে আবির্ভূত হয়েছিলেন সেই রহস্যটি জগতে প্রকাশ করতে চেয়েছিলেন। তো উগ্রসেন এবং দেবক তারা 2 ভাই ছিলেন। উগ্রসেনের পুত্র কংস, দেবকীর কন্যা দেবকী। দেবকীর বিয়ের পরে কংস নিজে হাতে গাড়ি ড্রাইভিং করে তিনি নিয়ে যাচ্ছেন দেবকীকে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে। তারপরে জানেন হঠাৎ দৈববাণী হয় যে, মূঢ় কংস, তুমি জানো না যে স্নেহময়ী বোনকে তুমি নিজের রথ চালিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছ, সেই বোনের 8ম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। এই শোনা মাত্রই কংস স্টিয়ারিং ছেড়ে দিয়ে, অর্থাৎ রথের লাগম ছেড়ে দিয়ে তরোয়াল নিয়ে দেবকীকে হত্যা করতে উদ্যত হলেন। অনেক বড় কাহিনী। বসুদেব যৎ পরনাস্তি কংসকে বোঝানোর চেষ্টা করলেন যে তোমার বোন, আর তাছাড়া একজন রাজা হয়ে একজন মহিলাকে এরকম বধ করা অপযশ হবে। কিন্তু চোরা না শুনে ধর্মের কাহিনী। তখন বসুদেব দেবকীকে বর্তমান পরিস্থিতিতে তার প্রাণ রক্ষার জন্য তিনি বললেন, দেখো দেবকীর 8ম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে, তাই দেবকী থেকে তো তোমার ভয়ের কারণ নেই। ভবিষ্যতে দেখা গেল দেবকীর কোনো সন্তানই হলো না, তাহলে তাই আমি তোমাকে কথা দিচ্ছি, ভবিষ্যতে যদি কোনো দেবকীর সন্তান হয়ও আমি তোমাকে তোমার হাতে তুলে দেব। আর সেই শর্ত অনুযায়ী বসুদেব দেবকীকে কংসের কারাগারে আবদ্ধ করে রাখা হলো। প্রথম সন্তান জন্মগ্রহণ করলো, পুত্র সন্তান। বসুদেবের প্রতিশ্রুতি অনুযায়ী তিনি সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে কংসের হাতে তুলে দিলেন।
আর কংস সেই সন্তানকে দেখে তার ভিতরে মামা না, মামা তো নিজের মামা, বাৎসল্য ভাব এসে গেল। আর এমনি শাস্ত্রের রহস্য অনুযায়ী সে কংসের সন্তান, কেন কংস আগের জীবনে কালনেমি ছিল। কালনেমির সন্তানরা ব্রহ্মার তপস্যা করে অমর হতে চেয়েছিলেন। কালনেমি যখন জানতে পারলেন যে আমার অনুমতি না নিয়ে তুমি তপস্যা করছো, তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমাদের পিতার হাতে তোমাদের মৃত্যু হবে। তাই এই জন্মে কালনেমি হয়েছে কংস, আর সেই পুত্ররা জন্মগ্রহণ করছে দেবকীর গর্ভে, বাবার হাতে মরতে যাচ্ছে, সেই অভিশাপ কাজে লাগছে। তো কংস প্রথমে মারতে চায়নি। সদ্যজাত সন্তানকে দেখে কেউ মারতে পারে বলো? কত লোকে আদর করে। নারদ মুনিকে বসুদেবকে ফিরে দেবে, না না না, আমি একে মারতে পারবো না, আমাকে তো এই সন্তান থেকে ভয় নেই, অষ্টম গর্ভের সন্তান মারবে, এটাকে নিয়ে যাও। আর উপর থেকে দেবতারা ভয় খেয়ে গেছে, আরে কংসের ভিতরে দয়া এসে যাচ্ছে, তাহলে তো ভগবান এই জগতে আবির্ভূত হতে দেরি হয়ে যাবে, কংস তত অত্যাচারী হবে, ভগবান তাড়াতাড়ি আসবে। নারদমণিকে পাঠালেন। নারদমণি কংসের দরবারে উপস্থিত হয়ে বলেন, কংস, সে কি তুমি কি ইস্কনের ভক্ত হয়ে গেলে নাকি? তুমি দেবকীর সন্তানকে ফেরত দিলে কেন, মারলে না কেন? সে কি করে মারব, সেই শিশু থেকে তো আমার ভয় নেই, তো অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে। নারদমণি উল্টো বুঝালেন, বলে দেখো উপর থেকে যদি গুণো 1 2 3 4 5 6 7 8, আবার নিচ থেকে যদি গুণো 1 2 3 4 5 6 7 8, তো 8 কোনটা 1 কোনটা, এমনভাবে চক্কর খাইয়েছেন। সঙ্গে সঙ্গে আবার দেবকীর কোল থেকে সন্তান ছিনিয়ে এনে আছাড় দিয়ে মেরেছে। এভাবে 6টি সন্তান বধ করেছেন ষট গর্ভাসুর বেলায়। এই 6টা আমাদের জীবনের শত্রু, কাম ক্রোধ লোভ মোহ মদম আশ্চর্য। এই 6 শত্রু যাওয়ার পরে আমাদের ভিতরে ভক্তির ভাবে উদয় হয় গুরু গ্রহণ, গুরু মানে বলরাম। তো তখন বলরাম আবির্ভূত হয়েছেন, ভগবানের প্রথম বিস্তার। যখন বলরাম দেবকীর গর্ভে এসেছেন, দেবকীকে দেখতে এত সৌন্দর্য, রূপবান, রূপবতী হয়ে গেছেন। এমনি মায়েদের, গর্ভবতী মায়েদের শরীরের রূপ চলে আসে, কেননা তার ভিতরে একটা মাতৃত্ব, বাৎসল্য ভাবের প্রকাশ পায়। গর্ভে সন্তানকে ধারণ করেছেন, তার ভিতরে একটা আনন্দ, কৌতুক আছে। সবাইকে প্রণাম করে আশীর্বাদ চায়, আমার সন্তান যেন ভালোভাবে জগতে ভূমিষ্ঠ হয়ে ভগবানের বড় ভক্ত হতে পারে। তো রহিন্না স্তনয় প্রক্ত রাম শঙ্কর সনস্তয়া দেবকিয়া গর্ভ সম্বন্ধ কুত দেহান্তরং বিনা। হে সুখদেব গোস্বামী, আপনি পূর্বে বলেছেন যে দ্বিতীয় চতুর্ভুজের শঙ্কর্ষণ রোহিণী পুত্র বলরাম রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি দেহান্তর না হয়ে একসঙ্গে 2 মায়ের গর্ভে এলেন কিভাবে? তখন সুখদেব গোস্বামী বলছেন, বাসুদেব কলানন্ত সহস্র বদন সরাট অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসা। ভগবানের প্রথম অংশ বলরাম শঙ্কর্ষণ, তিনি প্রথমে বসুদেবের হৃদয়ে প্রকাশিত হয়ে তিনি দেবকীর হৃদয়ে প্রবেশ করলেন। আর যখন মাতা দেবকী সপ্তম গর্ভবতী গর্ভে বলরামকে ধারণ করেছেন, তখন ভগবান কৃষ্ণ মায়া দেবীকে কল করেছেন, পার্বতীকে, গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গোপভিলঙ্কিতম রহিণী বসুদেবস্য ভারজাস্তে নন্দ গোকুলে অন্যাশ্চ কংস সংবিঘ্ন বিবরেষু বসন্তি। হে দেবী পার্বতী, গচ্ছং দেবী, তুমি যাও কোথায়? ব্রজে গোপ গোপীর অলঙ্কিতম, যেখানে গাই গরু গোপীরা বাস করছে সেখানে যাও। গিয়ে আমি কি করব? রোহিণী বসুদেবস্য ভারজাস্তে নন্দ গোকুলে। দেবকী গর্ভবতী, কিন্তু বসুদেবের আরেক স্ত্রী তিনি গোকুলে নন্দ মহারাজের বাড়িতে আছেন। অন্যাস্য কংস সংবিঘ্ন বিবরেষু বসন্তী,
কংসের ভয়ে বসুদেবের অন্যান্য স্ত্রীরা নন্দালয়ে নন্দ মহারাজের বাড়িতে আত্মগোপন করে আছে। দেবক্যা জঠরে গর্ভ সে সখ্যম ধাম মামকম তৎসন্নিকৃষ্য রোহিণ্যা উদরে সন্নিবেশয়। আমার মা মথুরাতে দেবকী, তিনি সপ্তম গর্ভবতী। তার গর্ভে শেষ অনন্ত শেষ বলরাম রয়েছে। সেই গর্ভ নিয়ে তুমি রোহিণীর গর্ভে স্থাপন করো, রোহিণীর গর্ভ। আর তারপরে আমার মায়ের গর্ভটা খালি হয়ে যাবে। তথা অংশ ভাগে না দেবক্যা পুত্র তাম শুভে প্রাপ্সমি তাম যশোদায়াম নন্দ পত্ন্যাম ভবিষ্যসি। আমি আমার মায়ের গর্ভে আবির্ভূত হব, আর তুমি কি করবে? তোমার দ্বিতীয় কাজ আছে, তুমি গিয়ে নন্দ মহারাজের স্ত্রী যশোদা মায়ের গর্ভে আবির্ভূত হবে। দুজন একই তিথিতে আবির্ভূত হব। আমার বাবা বসুদেব এক্সচেঞ্জ করবে, আমাকে নিয়ে তোমার মায়ের কাছে রাখবে, তোমাকে নিয়ে আমার মায়ের কাছে, এই দুটো কাজ করে দেবে। তাহলে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, জগতের লোক ধুমধাম সহকারে তোমাকে পূজা করবে, বলি উপহার ধূপ দীপ দিয়ে, আর তুমি জগতের মনোবাসনা পূর্ণ করবে। ভগবান আশীর্বাদ দিয়েছেন দুর্গা দেবীকে। আর দুর্গা দেবীর শক্তি কম নয়, এখানে বিচার করে দেখুন। এক পক্ষে বলতে গেলে দুর্গা দেবী ভগবান কৃষ্ণের বোন, যশোদার গর্ভে আবির্ভূত হয়েছে। আর তারপরে আপনারা জানেন, যখন বসুদেব এক্সচেঞ্জ করলেন, যখন কৃষ্ণকে গোকুলে রেখে সেই মহামায়া দুর্গাকে নিয়ে এলেন, কংস জানতে পারলেন যে বসুদেবের পুত্র হয়েছে, অষ্টম পুত্র, সে তো ছুটে এসছে, তার মৃত্যু জন্মগ্রহণ করেছে, তাকে মেরে ফেলবো। কোল থেকে ছিনিয়ে নিয়ে দেখে সেটা ছেলে নয় মেয়ে। অট্টহাস্য করে বলছেন, দেবতারও মিথ্যা কথা বলে, হওয়ার কথা ছিল ছেলে, হয়েছে মেয়ে। সে যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, তুলে নিয়ে যেই আছাড় দিতে গেছেন, তখন হাত থেকে ফসকে গেছে শিশু উপরে, উঠে অষ্টভুজা রূপ ধারণ করে বলছেন, চি 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 পাপিয়সী কংস, তুমি কি করে আমাকে মারবে? কিন্তু তোমার মৃত্যু জন্মগ্রহণ করেছে, অন্য কোথাও আছে। আমাদের বাংলায় বলে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আকার ইঙ্গিতে বলে দিয়েছেন, তোমার যে মৃত্যু অষ্টম গর্ভ কৃষ্ণ, সে তোমাকে ফাঁকি দিয়ে এখন গোকুলে বাস করছে, ইঙ্গিত দিয়ে গেলেন। তো যাই হোক, পরীক্ষিত মহারাজ যে প্রশ্ন ছিল, একই সঙ্গে বলরাম কি করে দুই মায়ের গর্ভে এলেন? গর্ভ সংকর্ষণাম তং বৈ প্রাহু সংকর্ষণং ভুবি রামেতি লোক রমনাথ বলভদ্রং বলয়াত। তারপরে দুর্গাদেবী সেই দেবকীর গর্ভ, সপ্তম গর্ভকে নিয়ে যখন রোহিণীর গর্ভ দিলেন, আর রোহিণীর গর্ভ থেকে তার 5 দিন পরে বলরামের আবির্ভূত হয়েছিল। এবং বলা হয়েছে, সবাই মনে করলো আরে রোহিণী, আরে দেবকীর সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে, গর্ভপাত হয়ে গেছে। কংস তো খুব খুশি, যাই হোক আমাকে মারতে হলো না। এখানে বলা হয়েছে, দেবকীর গর্ভপাতের 5 দিন পর ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুধবারে যখন 5টি গ্রহ তুঙ্গ, তখন নন্দ মহারাজের গিয়ে রোহিণী মাতার গর্ভ থেকে বলরাম আবির্ভূত হয়েছিল। সেই সময় আকাশ থেকে বৃষ্টি পড়েছিল, অর্থাৎ আকাশ থেকে পুষ্প বৃষ্টি হয়েছিল। নবজাত শিশুর জাতকর্ম আদি সম্পাদন করা হয়েছিল, গায়কেরা গান করেছিল, এবং নন্দ মহারাজ হাজার হাজার গাই দান করেছিলেন। কিন্তু জন্মগ্রহণ করে বলরাম মৌন ছিলেন। যখন যশোদার গর্ভে কৃষ্ণের আবির্ভূত, আপনি বলবেন মহারাজ আপনি তো বললেন দুর্গা দেবী মায়ের গর্ভে 2 সন্তান ছিল যশোদা মায়ের গর্ভে, দুর্গা দেবীর আর কৃষ্ণের অংশ। তাই মা যশোদা গর্ভবতী ছিলেন। যখন বলরামকে কোলে নিতেন, বলরাম খুব হাসতেন, শান্ত হয়ে যেতেন, কেন জানে যে আমার ভাই মায়ের গর্ভে আছে।
শুধু মিষ্টি মিষ্টি করে হাসতেন। তো যাই হোক, বলরামের জন্ম কিভাবে হলো, দুর্গা দেবীর কাহিনী আমরা শোনালাম। এরপরে বলরামের নামকরণ অনুষ্ঠান, বলরামের বাল্যলীলা আদি আমরা পরবর্তী সত্রে শ্রবণ করব। শুভরাত্রি।